আলাইকুম রহমতুল্লাহ। আমাদের রচনা যাদের সমস্যা হয়, মনে থাকে না স্টেপ গুলা বা হিডিং শিরোনাম গুলা, যদি আমরা এই রচনার হিডিং বা শিরোনাম মনে রাখতে পারি, তাহলে আমরা যে কোনো রচনা সহজেই খুব ভালো মানে বেশি লিখতে পারবো আমরা। আমাদের কিছু কমন রচনার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা আমরা মনে রাখার চেষ্টা করি। মনে রাখার ছন্দটা হলো: ইরাবতী অজস্র বার জন্মের স্মৃতি থেকে শিক্ষা নিয়ে চলে। একজন ইরাবতী একজন চরিত্র, সে কি করে অজস্র বার জন্মের স্মৃতি থেকে শিক্ষা নিয়ে চলে। এখানে রসইতে হলো মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বতে হলো বীরত্বের কাহিনী, বীরত্ব গাথা কাহিনী, সরতে হলো বাঙালির অহংকার, তার সে বর্গীয় জতে হলো জনগণের অবদান, সাধারণ জনগণের অবদান, সর্ব পেশাজীবীদের অবদান, দন্ত সতে হলো সংগ্রাম, রতে হলো কি রক্তে লেখা এই স্বাধীনতা, বতে হলো বঙ্গবন্ধুর অবদান, তারপরে জন্মের থেকে যতে হলো প্রজন্ম থেকে প্রজন্ম এটা অনুপ্রেরণা পাবে, তারপরে জন্ম হলো বাংলাদেশের জন্মের যে ইতিহাস শুরু থেকে, তো স্মৃতিতে হলো শহীদদের স্মৃতিস্মরণ, স্মৃতিচারণ, তারপরে শোষণ, এরপরে হলো শিক্ষার হলো শোষণ, শাসন, পাকিস্তানি হানাদারদের নির্যাতন, শোষণ, শাসন এগুলা। তারপর মুক্তিযুদ্ধের শিক্ষা, আর চলতে হলো মুক্তির চেতনা। এরপরে আমাদের শুরুতে ভূমিকা, তারপরে আমরা যদি করতে পারি, উপসংহার দিতে পারি, তাহলে এমনিতে 15টা পয়েন্ট হবে। এরপর আসি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আমরা এটা মনে রাখবো: বাজ পাখি মাঘ মাসে চিনে যায়। একটা বাজ পাখি মাঘ মাসে চিনে যায়, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। বলতে হলো চরম বাস্তবতা, মানে প্রাকৃতিক দুর্যোগের বাস্তব চিত্রটা, তারপরে বিপর্যয়, তারপরে বন্যা, তারপর দুর্যোগ ব্যবস্থাপনা, বর্গীয় জতে জনজীবন, মানবতর জীবনযাপন, জতে হলো জলোচ্ছ্বাস, জতে তারপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পাখিতে হলো পরিবেশের প্রভাব, প্রতি প্রস্তুতি, প্রতিরোধ, ক্ষতে খরা, মাঘের মতে হলো মানব সৃষ্ট কিছু কারণ মোকাবেলায় আমাদের করণীয়, ঘতে হলো ঘূর্ণিঝড়, মাতে হলো আবার মন্ত্রণালয়ের ভূমিকা বা সরকারের করণীয় ভূমিকা অবদান, দন্তের সাথে হলো সামাজিক দায়িত্ব, দন্তের হলো সমস্যা চিহ্নিতকরণ, দন্তের সাথে হলো সেই উপকূলীয় অঞ্চল বা দুর্যোগ প্রবণ মানুষদের সংগ্রামী জীবন, চৌথ হলো চ্যালেঞ্জ ও সম্ভাবনা। যদি আমরা এই প্রায় 20টা পয়েন্ট হয়ে গেছে, এরপরে যদি আমরা ভূমিকা আর উপসংহার দিতে পারি, তাহলে আমরা সহজেই এগুলো অ্যান্সার করতে পারবো। আচ্ছা, কি একটা শ্রেণীর বাস, সেখানে একজন ব্যক্তি যিনি 4 ধর্মের বই বিক্রি করে। তিনি কি করে? 4 ধর্মের বই বিক্রি করে। এরকম আমরা তো সচরাচর দেখি ট্রেনে বা বাসে কিছু মানুষ বই বিক্রি করতেছে। এই বাংলাদেশ উৎসবে এই একটা লাইন দিয়ে সে 14-15টা স্টেপ মনে রাখতে পারে। এই হিসাবে লক্ষ্য করেন। ফতে ফতে কি বা এই যে ফয়ে কাটতে হলো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি কি বাংলাদেশ একটা উৎসব না? তারপরে দন্তন্যতে, দন্তন্যতে হলো নবান্ন, দন্তন্যতে কি উৎসব? নবান্ন, নববর্ষ, পহেলা বৈশাখ, তার 3টা উৎসব এখানেই চলে গেল। তাছে বাতে বাংলা নববর্ষ, অথবা কি বৈশাখী, অথবা কি বৈশাখী হলো 3টা মানে নৃগোষ্ঠীর একটা, মানে 3টা নৃগোষ্ঠী মিলে একটা বড় উৎসব। তারপরে 4 ধর্মে মানে মুসলমান ধর্মের যে উৎসবগুলা, ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপরে খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মের, এখানে প্রায় 8টা স্টেপ হয়ে গেল। তারপরে আমরা আরো যে করতে পারি যে অন্যান্য উৎসবগুলা, তারপরে আমাদের উপসংহার টানলে আমাদের অলরেডি এই একটা লাইনের ভিতরে আমরা 10টা করতে পারি, 10টা পয়েন্ট মনে রাখতে পারি। এইভাবে প্রাকৃতিক দুর্যোগ, মুক্তিযুদ্ধ, অধ্যবসায়, এইভাবে টেকনিকে আমরা মনে রাখার চেষ্টা করবো স্টেপ।